নিয়ে চলিও। মা বাবার দোয়া তোমার দরকার। জীবনে যদি সফল হতে চাও লাগবে মা বাবার দোয়া। ছোট্ট সন্তানটা মায়ের চোখের ডোগার মধ্যে পানি দেখে লাফ দিয়ে ঘুম থেকে জেগে কয়, মা তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো, আমায় বলো না। মা কয়, সন্তান রে আমি কেন কান্না করি জানো? প্রতিদিন বেলাল মিনারায় দাঁড়ায় আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন আজান দেয়, আজকে মিনারার মধ্যে দাঁড়ায় আজান দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই যে আজ থেকে কিছুদিন আগে এভাবে জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে একটা সাউন্ড হযরতে বেলাল মিনারায় দাঁড়ায় দিয়া দিল। আমার স্বামী মানে তোমার বাবা সঙ্গে সঙ্গে আমারে বলল, ও বিবি আমারে বিদায় দেও, চলে যাব আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে। তোমার বাবা যুদ্ধের ময়দানে গেল, আজ পর্যন্ত আর ফিরে আসেন নাই। ওই জায়গায় তো ওনার দাফন হয়ে গেল, উনি জান্নাতের মেহমান হয়ে গেল। তবে আমি একজন শহীদ স্বামীর বিবি, এই জন্য আমি চোখের পানি ফালায় কান্না করি না। আমার স্বামীরে আমি পাই না, এই জন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আজকেও তো বেলাল মিনারায় দাঁড়ায় আওয়াজ দিয়ে দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার উপযুক্ত কোনো সন্তান নাই, যেই সন্তানটারে আমি আমার নবীর দরবারে পাঠাইতে পারবো। নবীর সামনে যাবে আর নবীর সঙ্গে যা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। আমি পারি না, আমি পারবো না কোনো সন্তানের বলতে। আমার উপযুক্ত এমন কোনো সন্তান নাই। এই কথা বলে আফসোস করে আর 7 বছর বয়সী বাচ্চাটা মারে জানায় দেয়, মা আপনি কান্না করলে তো আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো আমার মা। ও মা সাক্ষী থাকেন, আপনার কুলের মধ্যে নিয়ে আপনি আজকে নবীর দরবারে আমারে নিয়ে যাবেন, আমার নবীর দরবারে নিয়ে যাবেন, নবীর সামনে গিয়ে আমার দাঁড় করাইবেন। আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আমি গাজী হয়ে ফিরব না। আমি গাজী হতে চাই না, আপনার শহীদ সন্তানের মা আমি বানায়া ফেলব। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মা চোখের পানি বন্ধ। মা বলে, ও সন্তান আয় আয়। সুন্দর করে বুকের মধ্যে কুলের মধ্যে নিয়ে সন্তানটারে লয়া মনটা বড় হয়ে গেল, দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে। এই নবীর দরবারে যেতে চায় না এমন কোনো বান্দা পৃথিবীর মধ্যে নাই। এই ময়দানের মানুষগুলো জীবনেও কোনোদিন আমার নবীরে দেখে নাই, নবীরে পাই নাই, কিন্তু নবীর রওজায় অনেকে যেতেও পারেন নাই। দেখবেন রাতের বেলা গুনগুনে কান্দে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে মদিনায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না। এই আল্লাহর বান্দারা, মদিনায় যাওয়ার জন্য তো ইশক লাগে, প্রেম লাগে। রাসূলকে তো পান নাই, কিন্তু নবীর রওজায় তো যাইতে মন চায়। ওই নবীরে তো সালাম দিই দূরে থেকে, আমার নবীর দুরূদ পড়ি আমি দূরে থেকে, মানে বাংলাদেশ থেকে। আমি নবীর দুরূদ পড়ি এত দূর থেকে, নবীর সামনে যাইয়া নবীর রওজার পাশে দাঁড়াইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য মন চায় তো সবার। কার কার মন চায়? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেকটা মানুষকে দান করো। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল।